এটা থেকে দেখো কি বলছে, টাইপস অফ কোরিলেশন হুইচ টু ইউজ ওয়েন, মানে কোরিলেশনের টাইপস কোনটা কখন আমরা ইউজ করব সেইটা আমরা এখানে দেখব। ঠিক আছে, সাধারণত এই রকম ভাবেই প্রশ্নগুলো আসে। ওকে, এইভাবেই প্রশ্নগুলো আসে। তোমাকে কখনোই ওই মানে গ্র্যাজুয়েশন লেভেলের মতন কম্পিটিটিভে বড় বড় করে সলভ করতে দেবে না। ঠিক আছে, ওরকম দেবে না করতে, কারণ ওটা পসিবল না। এক নম্বর কথা, কম্পিটিটিভে ক্যালকুলেটর অ্যালাউ থাকে না। ঠিক আছে, তো ক্যালকুলেটর যেখানে অ্যালাউ নেই তাহলে অত বড় বড় ক্যালকুলেশন করবেই বাকি করে। ঠিক আছে, দেখো যেটা মাথায় রাখতে হবে যে কখন কোনটা ইউজ করা হবে, কোন ধরনের ডেটার ক্ষেত্রে কোন কোরিলেশনগুলো আমরা ইউজ করব, সেইটাই আমাদেরকে মেনলি মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফার্স্ট দেখো একদম কমন টাইপ যেটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, যেটা হচ্ছে পিয়ারসন্স আর। ঠিক আছে, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কি না পিয়ারসন্স আর দিয়ে আমরা ডিনোট করি, এটা আমরা জানি, আমরা একদম গ্র্যাজুয়েশনে সেই ছোটবেলা থেকে আমরা করে আসি। ঠিক আছে, এই যে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন এটা আমরা কখন ইউজ করব, এটা আমরা ইউজ করব যখন আমাদের কাছে যে দুটো ভেরিয়েবলস রয়েছে, দুটো ভেরিয়েবলই কিন্তু কন্টিনিউয়াস লেভেলের। ঠিক আছে, দুটো ভেরিয়েবলই হচ্ছে কন্টিনিউয়াস লেভেলের। আর এই যে কন্টিনিউয়াস লেভেল বলো বা রেশিও লেভেল, এই যে সব আলাদা আলাদা লেভেলস রয়েছে, লেভেলস অফ মেজারমেন্ট আমরা ইউনিট 3-তে দেখব। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে কি না প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন যে পিয়ারসন্স আর, এক্ষেত্রে কিন্তু আমাদের দুটো যে ভেরিয়েবল রয়েছে দুটো ভেরিয়েবলই কন্টিনিউয়াস লেভেলে হবে। আর কন্টিনিউয়াস লেভেল মানে কি, কন্টিনিউয়াস লেভেল মানে হচ্ছে নয় ইন্টারভাল লেভেলের হবে বা ইন্টারভাল স্কেলের হবে, আর না হলে রেশিও স্কেল বা রেশিও লেভেলের হবে। ঠিক আছে, আর কি না নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটাটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। রেশিওটা বুঝিয়ে দেবে? ইন্টারভাল আর রেশিওটা, আচ্ছা আচ্ছা এখন আমি হুম হালকা করে বলে দিচ্ছি, পরে ইউনিট 3-তে হুম আরো হুম। ভালোভাবে দেখব। দেখো ইন্টারভাল মানে হচ্ছে যেই ক্ষেত্রে আমার কাছে কিন্তু স্কেলটাতে যে স্কেল অফ মেজারমেন্ট যেটা, তাতে ইকুয়াল গ্যাপ থাকছে। ঠিক আছে, ইকুয়াল গ্যাপ থাকছে। যেমন ধরো আমাদের যে কি বেশ বলে আইকিউ, আইকিউ স্কোর যদি আমরা দেখতে চাই, আইকিউ স্কোরের আমরা মোটামুটি ধরি না যে প্রত্যেকটা স্কোরের মধ্যেই কিন্তু ইকুয়াল গ্যাপ রয়েছে। ধরো আমি ধরছি 75 থেকে, ধরো 75 আইকিউ, তারপর ধরো আবার যে আইকিউ আছে, তারপর আবার ধরো যে আইকিউ স্কোর আছে, তো প্রত্যেকটা স্কোরের মধ্যে কিন্তু ইকুয়াল ডিফারেন্স বা ইকুয়াল গ্যাপ আছে, এইটা হিসেবে ধরা হয়। ঠিক আছে, আরো ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড স্কেল, আমাদের যে টেম্পারেচার মাপার, সেখানে কি থাকে ইকুয়াল গ্যাপ থাকে। ঠিক আছে, ওই যে ইকুয়াল গ্যাপগুলো থাকে সেই স্কেলগুলোকে, সেই লেভেলস অফ মেজারমেন্টকে ইন্টারভাল স্কেল বলে। আর রেশিও হচ্ছে কি না, আরেকটা বলে দিই, ইন্টারভাল লেভেলে কিন্তু ট্রু জিরো থাকে না। আর ট্রু জিরো থাকে না বলেই, ট্রু জিরো থাকে না বলেই আমাদের সাইকোলজিতে কিন্তু ইন্টারভাল স্কেলের ডেটাই সাধারণত ইউজ হয়। ঠিক আছে, কারণ হচ্ছে কি না সাইকোলজিতে ধরো কেউ কোনো একটা টেস্টে 0 স্কোর করলো, তার মানে কখনোই আমরা বলতে পারি না যে তার ওই এবিলিটিটা সত্যি 0, কোনো এবিলিটি নেই। ধরো আইকিউ স্কোর কারো 0 এলো, তার মানে আমরা বলতে পারি না যে এর একটুও বুদ্ধি নেই, শূন্য বুদ্ধি বলতে আমরা কিন্তু পারি না। ঠিক আছে, ইন্টারভাল স্কেলের এটা হচ্ছে বৈশিষ্ট্য, আর সেই কারণেই আমরা সাইকোলজিতে ইন্টারভাল স্কেলকেই ইউজ করি। আর রেশিও স্কেল কি, এখানে কিন্তু ট্রু জিরো থাকে, এখানে ইন্টারভাল স্কেলের সমস্ত গুণাবলীও রয়েছে, তার আগে যে দুটো স্কেল রয়েছে নমিনাল অর্ডিনাল সেগুলোরও গুণাবলী রয়েছে, বাট এখানে রেশিও স্কেলে যেটা সব থেকে হাইয়েস্ট, মানে যেটা আর অন্য কোনো স্কেলে থাকে না, সেটা হচ্ছে এখানে ট্রু জিরো থাকে। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে হাইট, হাইট কিন্তু 0 হতে পারে, ধরো কোনো উচ্চতা নেই কোনো কিছু, সেটা 0 হতে পারে। টেম্পারেচার ইন কেলভিন, কেলভিন স্কেলে টেম্পারেচার কিন্তু একদম ট্রু 0 হতে পারে, আর কোনো স্কেলে হতে পারে না। ঠিক আছে, তো যেহেতু আমাদের সাইকোলজিতে কোনো কিছুর স্কোর 0 মানেই ট্রু 0 নয়, সেটাকে আরবিট্রারি 0 বলা হয়,
তো সেই কারণে সাইকোলজিতে ইন্টারভাল স্কেলই ইউজ করা হয়, রেশিও স্কেল সাধারণত ইউজ করা হয় না। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, তো প্রোডাক্ট মোমেন্ট আমরা এই ক্ষেত্রে ইউজ করব। এক্সাম্পল ধরো এজ আর হাইটের মধ্যে সম্পর্ক দেখা হচ্ছে, যে ধরো এজ বাড়লে হাইট বাড়ে নাকি? এজও কি কন্টিনিউয়াস লেভেলের, কারণ নাম্বার রয়েছে। হাইটও কি কন্টিনিউয়াস লেভেলের, কারণ নাম্বার রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ট্রু নাম্বার রয়েছে একদম, তো সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন ইউজ করব। ওকে, তারপর ধরো স্টাডি আওয়ার্স অ্যান্ড টেস্ট স্কোর। স্টাডি আওয়ার্স কি 1 ঘন্টা পড়ছে না, 2 ঘন্টা পড়ছে না, 3 ঘন্টা পড়ছে রোজ, কি নাম্বারে মেজার হচ্ছে, মানেই কন্টিনিউয়াস। টেস্ট স্কোরও কি কন্টিনিউয়াস, কারণ ডিরেক্ট আমরা নাম্বারেই মেজার করতে পারছি। ঠিক আছে, তো প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন এইরকম, দুটোই যখন কন্টিনিউয়াস লেভেলের থাকছে ডেটা, তখন আমরা ইউজ করি। ওকে, এর রেঞ্জ হয় হচ্ছে -1 থেকে +1। সব কোরিলেশনেরই রেঞ্জ -1 থেকে +1এই কিন্তু হয়। ঠিক আছে, একমাত্র মাল্টিপল কোরিলেশন হচ্ছে 0 থেকে 1 হয়, ওটার মাইনাসে ভ্যালু যায় না। ওকে, সেটা পরে বলবো। আচ্ছা, এইবারে হচ্ছে দেখো র্যাঙ্ক অর্ডার কোরিলেশন বা র্যাঙ্ক কোরিলেশন, যেটাকে আমরা স্পিয়ারম্যান কিন্তু রো বলি। ঠিক আছে, স্পিয়ারম্যানস রো, রো লেখে না, ওই যে স্পিয়ারম্যানস রো, আমরা এটা কিন্তু বলি। তো স্পিয়ারম্যানস রো যখন আমরা করি বা র্যাঙ্ক অর্ডার কোরিলেশন করি, তখন সেইখানে কি হয় বলতো না, এখানে কিন্তু দুটো ভেরিয়েবলই অর্ডিনাল লেভেলের হয়। কি হচ্ছে না, দুটো ভেরিয়েবলই কিন্তু অর্ডিনাল লেভেলের হচ্ছে, অর্ডিনাল প্লাস অর্ডিনাল। ওকে, এখানে ভেরিয়েবলগুলোকে অর্ডারে সাজানো থাকে, র্যাঙ্ক করা থাকে, নন প্যারামেট্রিক। কিন্তু এই যে স্পিয়ারম্যানের যে কোরিলেশনটা, এটা কিন্তু নন প্যারামেট্রিক টেস্ট। আর কি বলছে না, নর্মালিটি অ্যাজাম্পশনের দরকার পড়ে না। তো নন নর্মাল ডেটার ক্ষেত্রে আমরা কিন্তু এই স্পিয়ারম্যানের র্যাঙ্ক অর্ডার কোরিলেশনকে ইউজ করতে পারি। ওকে, এক্সাম্পল ধরো দুজন জাজ রয়েছে, দুজন জাজ যে হচ্ছে দুজন জাজ যে আলাদা আলাদা র্যাঙ্ক দিয়েছে। ধরো কোনো একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে জাজ এ রয়েছে, সে এক ধরনের র্যাঙ্কস দিয়েছে, আবার জাজ বি রয়েছে, সে এক ধরনের র্যাঙ্কস দিয়েছে। এবার সেই দুটোর মধ্যে যখন আমরা টেস্ট করব, ঠিক আছে, সেটা হচ্ছে কি না, এই যে র্যাঙ্ক অর্ডার কোরিলেশন করব। তারপরে ধরো স্যাটিসফ্যাকশন র্যাঙ্কিং অফ প্রোডাক্টস, সেই যে অ্যামাজন, মিন্ত্রা, সেখানে হচ্ছে আমরা দেখি না বিভিন্ন প্রোডাক্টের কে কতটা স্যাটিসফাইড হয়েছে না হয়েছে সেইটা নিয়ে কাজ হচ্ছে, এই সেটা রেটিং করতে বলা হয়। তো সেই স্যাটিসফ্যাকশন র্যাঙ্কিংগুলোকে নিয়েও আমরা কিন্তু এখানে কাজ করতে পারি। ঠিক আছে, এটা তাহলে গেল স্পিয়ারম্যানের র্যাঙ্ক অর্ডার। এইবারে হচ্ছে দেখো ফাই কোএফিসিয়েন্ট। ফাই কোএফিসিয়েন্ট কি হচ্ছে, ফাই কোএফিসিয়েন্টে দুটোই কিন্তু ট্রু ডাইকোটোমাস ভেরিয়েবল থাকে, নমিনাল প্লাস নমিনাল। আর নমিনাল ভেরিয়েবল মানেই কি, সেইটাকে আমরা নাম্বার দিয়ে কিন্তু কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে, নাম্বার দিয়ে কোনো কিছু আমরা করতে পারবো না। দুটো ভেরিয়েবলই হচ্ছে এখানে একদম ট্রু ডাইকোটোমাস হয়। কি হয় না, ট্রু ডাইকোটোমাস, নাম্বার দিয়ে, যার মধ্যে লুকানো কোনো নাম্বার নেই, হিডেন কোনো নিউমেরিক্যাল ভ্যালুও কিন্তু নেই। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো, দেখো ভালোভাবে বুঝতে পারবে। ধরো কোনো কিছুর একটা প্রেফারেন্স নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, ধরো 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 ম্যারেজ প্রেফারেন্স। ঠিক আছে, ম্যারেজ প্রেফারেন্স, সেইটা নিয়ে আমরা কাজ করছি। আর জেন্ডার, মানে জেন্ডার আর ম্যারেজ প্রেফারেন্স, এই দুটোর মধ্যে আমরা ধরো কোরিলেশন দেখতে চাইছি। জেন্ডার কি, জেন্ডারে কি কোনো নাম্বার আছে? নাম্বার নেই তো, মেল বা ফিমেল। ঠিক আছে, কোনো হিডেন নাম্বারও কিন্তু নেই। বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কোনো হিডেন নাম্বারও কিন্তু নেই এখানে, একদম ট্রু নমিনাল ডেটা। ঠিক আছে, জেন্ডার ক্যাটাগরি মেল বা ফিমেল। আর প্রেফারেন্স, ম্যারেজ প্রেফারেন্স ধরো, তো সেখানে ইয়েস না নো, এর মধ্যেও কি হিডেন কোনো নাম্বার আছে? নাম্বার কিন্তু নেই, তার মানে ওটাও কিন্তু নমিনাল, একদম প্রপার নমিনাল, কোনো হিডেন নিউমেরিক্যাল ভ্যালু নেই। অর্থাৎ দুটোই হচ্ছে কি ট্রু ডাইকোটোমাস। ডাইকোটোমাস মানে যার মধ্যে নাম্বার থাকে না, আর ট্রু ডাইকোটোমাস মানে যার মধ্যে হিডেন কোনো নাম্বারও নেই। সামনাসামনি তো নাম্বার দেখতে পাচ্ছি না, আর হিডেন কোনো নাম্বারও নেই, যেমন এখানে জেন্ডার আর প্রেফারেন্সের মধ্যে সম্পর্ক। তারপর ধরো কেউ স্মোক করছে নাকি, আর তার সাথে ডিজিজের কি সম্পর্ক, মানে স্মোকারদের সাথে ধরো ডিজিজের সম্পর্ক দেখছি।
স্মোকার হ্যাঁ কি না, স্মোকার অর নন স্মোকার। কি হচ্ছে নমিনাল, নমিনাল মানে এটা ট্রু ডাইকোটমাস, এর মধ্যে হিডেন কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, ঠিক আছে। আর ডিজিজ আছে কি নেই, ঠিক আছে, ধরো করোনারি হার্ট ডিজিজ আছে কি নেই, হ্যাঁ না না, এর মধ্যে কোনো হিডেন নিউমেরিক্যাল ভ্যালু নেই, ঠিক আছে, ট্রু ডাইকোটমাস। তো এই রকম দুটো যখন ট্রু ডাইকোটমাস, দুটো নমিনাল ডেটার মধ্যে আমরা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কাজ করছি, তখন সেইটা হবে কি না ফাই কোএফিসিয়েন্ট। নেক্সট আসছে দেখো পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন। পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশনে কি হয় বলো তো, না পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশনে একটা হচ্ছে কন্টিনিউয়াস, একদম জেনুইন কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, ওকে, আর একটা হয় হচ্ছে কি না, আর একটা হচ্ছে ট্রু ডাইকোটমাস ভেরিয়েবল। কি হচ্ছে না ট্রু ডাইকোটমাস ভেরিয়েবল। তাহলে পয়েন্ট বাই সিরিয়ালে কি হচ্ছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ট্রু ডাইকোটমাস, ওকে। তো একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা ট্রু ডাইকোটমাস মানে জেনুইন ডাইকোটমাস, মানে ন্যাচারালি অকারিং। জেনুইন ডাইকোটমাস মানে সবসময় মাথায় কি রাখবে না, ন্যাচারালি অকারিং। যেমন হচ্ছে ধরো এখানে যে বলছিলাম ওই যে জেন্ডার, ন্যাচারালি, নয় মেল বা ফিমেল, সেটা ন্যাচারালি, কেউ জোর করে করছে না, ঠিক আছে। স্মোকার, কেউ জোর করে স্মোকার বানাচ্ছে না, সে ন্যাচারালি, এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে এখানে দেখো উদাহরণ আইকিউ স্কোর আর জেন্ডার। আইকিউ স্কোর হচ্ছে কন্টিনিউয়াস আর জেন্ডার কি ট্রু ডাইকোটমাস। তারপর ধরো হাইট আর তার সাথে ডিজিজের প্রেজেন্স বা অ্যাবসেন্স, এই দুটোর মধ্যে দেখা হচ্ছে, তাহলে হাইট হচ্ছে কি কন্টিনিউয়াস, ডিজিজ প্রেজেন্ট আর অ্যাবসেন্ট রয়েছে সেটা হচ্ছে ট্রু ডাইকোটমাস, ওকে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইবারে হচ্ছে নেক্সট হচ্ছে বাইসিরিয়াল কোরিলেশন। বাইসিরিয়াল কোরিলেশন কি হচ্ছে বলো তো, এইটা হচ্ছে কন্টিনিউয়াস আর আর্টিফিশিয়াল ডাইকোটমাস। মানে একটা তো কন্টিনিউয়াস হবেই, যেমন দেখো এখানে আছে কি এই যে স্টাডি আওয়ার্স, স্টাডি আওয়ার্সকে আমরা কিন্তু ডিরেক্ট নাম্বার দিয়েই বলতে পারি যে 4 ঘন্টা না 5 ঘন্টা পড়ছে, বাট তার সাথে আমরা রেজাল্ট যদি দেখতে চাই পাস না ফেল, দেখতে হয়তো লাগছে শুধু ডাইকোটমাস, ঠিক আছে, পাস না ফেল, কারণ কোনো নাম্বার তো দেখতে পাচ্ছি না, পাস অথবা ফেল। কিন্তু ভালো করে ভেবে দেখো তো, পাস বা ফেল সেটা আমরা ডিটারমাইন করব কিভাবে, নাম্বারের বেসিসেই তো। ধরো 40% পেলে পাস, তার নিচে পেলে ফেল, নাম্বারের বেসিই তো হচ্ছে। তাহলে কি না হিডেন নিউমেরিক্যাল ভ্যালু আছে, তাই জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ডাইকোটমাস। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এইবারে লাস্ট হচ্ছে দেখো কি না টেট্রাকোরিক কোরিলেশন। টেট্রাকোরিক কোরিলেশন কি বলছে না, এখানে দুটোই আর্টিফিশিয়াল ডাইকোটমাস, মানে দুটোতেই কিন্তু দেখতে ডাইকোটমাস লাগবে, যেমন হচ্ছে অ্যাংজাইটি, হাই অ্যাংজাইটি না লো অ্যাংজাইটি, হয়তো সামনাসামনি নাম্বার দেখতে পাচ্ছি না, কিন্তু হাই না লো অ্যাংজাইটি বোঝার জন্য তো আমাদের পিছনে নাম্বার আছে, আমরা তো সাইকোলজিক্যাল টেস্ট করব। যেমন হচ্ছে ধরো আমাদের আছে স্টেট রেট অ্যাংজাইটি ইনভেন্টরি, তাতে কি আমরা একটা স্কোর পাবো, সেই স্কোরের বেসিসেই তো বলবো হাই না লো অ্যাংজাইটি, তো সেই কারণে এটা কি হলো আর্টিফিশিয়াল ডাইকোটমাস। তারপর ধরো পারফরমেন্স হাই না লো, সেটা কিভাবে আমরা টেস্ট করব, হ্যাঁ মানে সেটা আমরা কিভাবে বুঝবো না, সেটা টেস্ট করেই তো বুঝবো, একটা যে স্কোর আসবে সেই স্কোরটা থেকেই তো আমরা বুঝবো যে এই স্টুডেন্টটা হাই পারফর্ম করছে নাকি লো পারফর্ম করছে। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে।